হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলো এখন দেখে নেব যে একটু টুইন ফ্লেম এনার্জি। হ্যাঁ, তো যারা আমার ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন যেসব বন্ধুরা আছো, তোমাদের জন্য এই রিডিংটি। তোমরা চাইলে সকলেও দেখতে পারো, তবে এই রিডিংটি কিন্তু সম্পূর্ণ টুইন ফ্লেমদের জন্য। তো চলো ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি আমি আগে প্রথমেই চেক করব, কারণ ডিভাইন ফেমিনাইন যারা আছে তারা কিন্তু অপেক্ষা করে বসে থাকে তার ম্যাসকুলাইনের এনার্জি জানার জন্য, কারণ 3Dতে কোনো কমিউনিকেশান থাকে না। টুইন ফ্লেম কিন্তু কোনো 3D বেস নর্মাল লাভ রিলেশান নয়, এটা স্পিরিচুয়াল জার্নি, এটা 5D লেভেলের জার্নি। তো 3Dতে ইউনিয়ন হয় টুইন ফ্লেমদের, কিন্তু সেটা অনেক পরে, অনেক ঝড় ঝাপটা অনেক কিছু যায় তাদের মধ্যে দিয়ে। তো যারা টুইন ফ্লেম আছো তোমরা প্রত্যেকেই জানো, এবং টুইন ফ্লেম সম্পর্কে যদি কেউ কিছু জানতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। চলো এখন ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি চেক করি। থ্যাংক ইউ ইউনিভার্স। ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি আমাকে দেখাও। ডিভাইন ম্যাসকুলাইন কেমন আছে আমার ভিউয়ার্সের? ডিভাইন ম্যাসকুলাইন, বাবা তোমার ম্যাসকুলাইন তো পুরো একেবারে লজিক্যাল থেকে ইমোশনাল হয়ে পড়ছে। হ্যাঁ, লজিক্যাল থেকে এত লজিক্যাল পারসন, এত ইগোইস্টিক, তাহলে ইমোশনাল কি করে হচ্ছে? ইউনিভার্স মানে দিয়েছে ডান্ডার বাড়ি। তো চলো দেখে নিই। কার্ড দুটো ঝরে পড়লো। ইউনিভার্স আমাকে দেখাও আমার ডিভাইন ফেমিনাইনদের তাদের ম্যাসকুলাইনটা কেমন আছে, কোন এনার্জিতে আছে। তোমার ম্যাসকুলাইন কালকেও এমপ্রেস কার্ড এসেছিল, এম্পারার কার্ড এসেছিল। তো এখানে আমি বলবো যে সমস্ত ফেমিনাইন তোমরা ডিস্টর্টেড ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছো, এমপ্রেস এনার্জি, ডিভাইন ফেমিনাইন হচ্ছে এমপ্রেস এনার্জি। তো এমপ্রেস এনার্জিতে এসেছো, তাদের মাস্কুলাইনের এনার্জি এখানে উঠে এসেছে। যারা যে সমস্ত ডিভাইন ফেমিনাইন নিজের মধ্যে কাজ করে ডিস্টর্টেড ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছো, নিজের মধ্যে ইনার ওয়ার্ক করেছো প্রচুর, পুরোপুরি ঈশ্বরে স্যারেন্ডার করে দিয়েছো সম্পর্কটাকে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছো, সেই সমস্ত ফেমিনাইনের মাস্কুলাইনরা কিন্তু ডিস্টর্টেড থেকে ডিভাইন মাস্কুলাইনে পরিণত হওয়ার জার্নি শুরু হয়ে গেছে। তাদের কিন্তু অ্যাওয়েকেনিং স্টার্ট হয়ে গেছে। কোনো কোনো মাস্কুলাইনের তো অ্যাওয়েকেনিং শেষ হয়ে গেছে, শেষের পর্যায়ে। তো তোমার মাস্কুলাইন উইল অফ ফরচুন, পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে। সেই সমস্ত ডিভাইন ফেমিনাইনের মাস্কুলাইনরা পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে। এই যে আজকে তাদের ইগো, হ্যাঁ, তাদের ভুলভাল সিদ্ধান্তের কারণে তোমাদের মধ্যে এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে সে আর মেনে নিতে পারছে না। সেই কারণে মাস্কুলাইন কিন্তু পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে, পরিবর্তন চাইছে সে। তোমার সাথে সে একটা ফ্যামিলি শুরু করতে চায়। এগুলো তার মনের মধ্যে প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং তোমাকে সে তার ফ্যামিলি মনে করতে শুরু করেছে। যে ডিভাইন ফেমিনাইনকে একদিন সে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই ফেমিনাইনকে কিন্তু সে আজকে ম্যানিফেস্ট করছে, তার ফ্যামিলি বলে মনে করছে, এবং তার সাথে একটা নিউ বিগিনিং ফ্যামিলি স্টার্ট করতে চাইছে, একটা নতুন অপরচুনিটি দিতে চাইছে। তো যে সমস্ত ডিভাইন ফেমিনাইন তোমরা ডিস্টর্টেড থেকে ডিভাইন এনার্জিতে এসেছো, ইমপ্রেস এনার্জিতে এসেছো, তোমাদের মাস্কুলাইনেরও কিন্তু এনার্জি চেঞ্জ হয়েছে। সেও কিন্তু আর কি সেও কিন্তু ডিস্টর্টেড মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনের যাত্রা শুরু করে দিয়েছে। সে পরিবর্তন চাইছে, তোমার সাথে একটা ফ্যামিলি চাইছে, নতুন করে শুরু চাইছে। তো ডিভাইন মাস্কুলাইনটা কিন্তু এই এনার্জিতে আছে। চলো এবার দেখে নেব যে ডিভাইন ফেমিনাইন তোমরা কোন এনার্জিতে আছো। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও যে আমার ডিভাইন ফেমিনাইনরা কোন এনার্জিতে আছে, আমার ডিএফরা কোন এনার্জিতে আছে। ইউনিভার্স আমাকে দেখাও আমার ডিএফরা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ডিএফরা কোন এনার্জিতে আছে, আমার ডিএফরা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানেও হুইল অফ ফরচুন, চ্যারিয়েট। আমার ডিভাইন ফেমিনাইনটা কোন এনার্জিতে আছে, আমার ডিভাইন ফেমিনাইনটা কোন এনার্জিতে আছে। এই যে এটা তোমাদের আগের এনার্জি। যখন তোমাদের মাস্কুলাইন তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যখন একটা মাস্কুলাইন একটা ফেমিনাইনকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু তার এই রকম হাল হয়, সেই ফেমিনাইনের কিন্তু এই অবস্থা হয়। দেখতে পাচ্ছ এই মানুষটির পিঠে 10টা সোর্স কিন্তু গাঁথা, তাহলে কতটা যন্ত্রণা, কতটা কষ্টের মধ্যে দিয়ে এই মানুষটি যাচ্ছে
তো একজন ম্যাসকুলাইন যখন একজন ডিভাইন ফেমিনাইনকে চিট করে ধোকা দিয়ে এইভাবে ছেড়ে চলে যায়, টুইন ফ্লেম জার্নিতে এটা হবে, এটা পার্ট টুইন ফ্লেম জার্নি। সেপারেশান, মাস্কুলাইনের চিটিং করা, ধোকা দেওয়া, এটা পার্ট, এটা হবেই। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তারা জানে এবং এটার থেকে কেউ পালাতে পারবে না। মাস্কুলাইনরা এই কাজ করবেই, তাদের স্বভাবই এটা। যখন তারা ডিস্টর্টেড থাকে, বলছি না যে তারা খারাপ বা কিছু, ইউনিভার্স তাদেরকে দিয়ে এগুলো করায় ফেমিনাইনকে ডিস্টর্টেড থেকে ডিভাইন ফেমিনাইনকে রূপান্তরিত করার জন্য। তো তোমার এটা তোমার পাস্টের এনার্জি, বা এখন যারা সবে জার্নির একদম শুরুতে আছো, প্রাথমিক পর্যায়ে, তাদের এখন এই অবস্থা। তাদের হয়তো মাস্কুলাইন চিট করে ধোকা দিয়ে বেরিয়ে গেছে, তো তার এই অবস্থা। আর যারা এমপ্রেস এনার্জিতে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে চলে এসেছো, এটা তাদের পাস্টের এনার্জি। তো তোমাদের এরকম এনার্জিতে তোমরা আগে ছিলে, আর না হলে এখন যারা আছো তাদের এনার্জি এটা। তো তোমরাও এখানে হুইল অফ ফরচুন, তোমরাও এখানে পরিবর্তনকে ম্যানিফেস্ট করছো। মানে তোমার তোমার মাস্কুলাইন এবং তুমি দুজনেরই এনার্জি প্রায় একই, তোমরা পরিবর্তনকে ম্যানিফেস্ট করছো। তোমার মাস্কুলাইন কি পরিবর্তনকে ম্যানিফেস্ট করছে? তোমার মাস্কুলাইন ম্যানিফেস্ট করছে যে তোমার সাথে এই যে দূরত্ব হয়েছে, যা কিছু ঝামেলা অশান্তি হয়েছে, সেটা যেন মিটে গিয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আসে, একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এটা ম্যানিফেস্ট করছে। আর তুমি কি ম্যানিফেস্ট করছো? জাজমেন্ট। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে তার একটা ন্যায় বিচার হোক, ঠিক আছে? ডিভাইন ফেমিনাইন, তোমরা এটাই ম্যানিফেস্ট করছো যে তোমার সাথে যে অন্যায়টা তোমার মাস্কুলাইন করেছে তার একটা বিচার হোক, জাজমেন্ট আসুক। এবং তুমি প্ল্যানিং প্লটিং করছো। কি নিয়ে প্ল্যানিং প্লটিং করছো? তুমি প্ল্যানিং প্লটিং এটা নিয়েই করছো যে এই যে অবস্থাটা তোমার করেছিল, তুমি সেখান থেকে নিজেকে হিল করেছো। হিল করে তুমি এখন লাভ এনার্জিতে এসেছো। এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে? তুমি লাভ এনার্জিতে এসেছো, তুমি লাভ ভাইব্রেশন সেন্ড করছো সবাইকে। তো তুমি প্ল্যানিং প্লটিং করছো অ্যাকশান। কিসে অ্যাকশান? যারা এমপ্রেস এনার্জিতে চলে এসেছো তারা তো আর এমনি আসোনি, তারা এখন নিজের দিকে ফোকাস। তো নিজের আরও কী করে গ্রোথ হবে, নিজের আরও কী করে উন্নতি হবে, তুমি সেই দিকে মন দিয়েছো। তুমি মনে মনে কোথাও একটা চাইছো যে তোমার সাথে যে অন্যায়টা তোমার মাস্কুলাইন করেছে সে সেটা বুঝুক, বুঝে সে ফিরে এসে জাজমেন্ট, কিছু একটা ন্যায় বিচার সে করুক। কিন্তু তুমি ওটাকেই ধরে নিয়ে কিন্তু বসে নেই, তুমি তোমার নিজের উন্নতির দিকে মন দিয়েছো। তুমি খুব মানে দ্রুত অ্যাকশান, তোমার রুট চাকরা ব্যালেন্স, এজন্য তুমি অ্যাকশান ওরিয়েন্টেড হয়েছো। আমাদের রুট চাকরা ব্যালেন্স না থাকলে আমরা অ্যাকশান নিতে পারি না, মানে কোনো কাজ আমরা শুধু ভেবেই যাই কিন্তু সিঁড়িতে করতে পারি না। কিন্তু তোমার রুট চাকরা ব্যালেন্স হয়েছে বলেই তো তুমি আজকে ডিস্টর্টেড থেকে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসছো না? তো তুমি তোমার কর্মের দিকে ফোকাস, তুমি নিজের উন্নতি করতে চাইছো, তুমি সমস্ত দিকে লাভ ভাইব্রেশন সেন্ড করছো, সবাইকে সম চোখে দেখছো, তোমার মাস্কুলাইনকেও যেমন দেখছো, অন্য আরেকজনকেও দেখছো। কিন্তু তোমার মনের কোনো একটা জায়গায় কোথাও গিয়ে এটা আছে যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার একটা ন্যায় বিচার হোক। তো ন্যায় বিচার আসছে, জাজমেন্ট, হুইল অফ ফরচুন আসছে, চিন্তা নেই। ডিভাইন ফেমিনাইন, তোমরা ইনার ওয়ার্ক করো, ঈশ্বরে পুরোপুরি স্যারেন্ডার করে দাও, তোমাদের দিকে জাজমেন্ট আসছে। আর তো এখানে ডিভাইন ম্যাসকুলাইন, ডিভাইন ফেমিনাইন দুজনেরই এনার্জি বললাম। তো তোমরা কারা 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 এই এনার্জিতে আছো অবশ্যই কমেন্টে জানাবে। ফেমিনাইন এবং ম্যাসকুলাইন, তোমরা কারা এই এনার্জিতে আছো তোমরা কমেন্টে জানাবে। এবং পার্সোনাল রিডিং, টুইন ফ্লেম সংক্রান্ত বিষয়বস্তু সম্বন্ধে সেশন নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।